আসসালামু আলাইকুম। তাবলিগ জামাত নিয়ে যে কাদা ছড়াছড়ি হয়তোবা যে দেশে বিভিন্ন মহলে বিভিন্ন গুঞ্জন সৃষ্টি হচ্ছে, আসলেই বিষয়টা এরকম না। বাংলাদেশের তাবলিগ জামাত আজ থেকে ৬০ বছর আগে কাকরাইল মসজিদ থেকে পরিচালনা হচ্ছে, এখনো সেখান থেকে পরিচালনা হবে এবং হইতেছে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে এই তাবলিগ জামাত কাকরাইল মসজিদের মুরব্বীরা যারা আছে তারাই পরিচালনা করে থাকে মাওলানা জুবায়ের সাহেব গ্রুপ সহকারে। আমাদের এই দৃষ্টিটা আমরা আগ থেকে দেখছি, এখনো দেখছি। তো বলতে পারেন যে তাহলে দুইটা ভাগ কেন? আচ্ছা, সাত গ্রুপ এরা ভারত থেকে এসেছে এবং ভারতের একটা চক্রান্ত স্বরূপে এখানে আরো আগ থেকে তাবলিগ জামাতের সংশ্লিষ্ট হয়তোবা দুই ভাগে বিভক্ত হয়েছে, যেটা ২০১৮ সালে এই ইজতেমার মাঠে একটা অনেক বড় গন্ডগোল হয়েছে। সেখান থেকে কেন্দ্র করে আবার ২০২৪ সালের শেষ ডিসেম্বরের দিকে আপনার দ্বিতীয়বার আরেকটা পুনরায় এই তাবলিগ জামাত এবং সেই ইজতেমার মাঠে আমাদের ৪ জন ভাই শাহাদাত বরণ করেছে। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই যে কেন আমাদের ৪টা ভাই এই গভীর রাতে ঘুম পাড়তেছে তখন আপনারা অহেতুক হামলা করে ৪টা ভাই মুসলিম ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে এই হামলার কারণে। তো সবচেয়ে বড় কথা হলো তাবলিগ জামাত কই থেকে চলে এবং সামনের দিনগুলিতে চলবে, এটাই বাস্তবতা। তাবলিগ জামাত কাকরাইল মসজিদ থেকে পরিচালনা হচ্ছে, আমাদের মুরব্বীরা যারা আছে যেমন মাওলানা জুবাইর সাহেব সহকারে ওনার নেতৃত্বে এখনো চলতেছে, আগামী দিনগুলিতে চলবে এবং ইনশাআল্লাহ ২০২৫ সালেও বিশ্ব ইজতেমা হবে, এটাই বাস্তবতা। এবং এই তাবলিগ জামাতালারা এখান থেকে জুবাইর সাহেব কিংবা আমাদের কাকরাইল মসজিদ থেকে একটা সময়সীমা নিয়ে যে ৫ দিন ব্যাপী ৭ দিন ব্যাপী তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে গিয়ে সেখান থেকে একটা অনুমতি নিয়ে একটা মানে ইজতেমা পরিচালনা করে। কিন্তু মূলত মাঠটা তাবলিগ জামাতের জুবাইর গ্রুপ এবং যেটা হলো আপনার ইয়ের এই কাকরাইল মসজিদের আয়াতটি তাদের কাছেই থাকে এবং তারাই মাঠটা ওদেরকে হস্তান্তর করে ৫ দিন ৭ দিনের জন্য। আসলেই এবছরও জুবাইর গ্রুপের তাবলিগ জামাত চলবে, চলমান, এবং যেটা হলো আপনার বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। আমরা দেশের সকলে দোয়া করি যেন আমাদের এই বিশ্ব ইজতেমাটা বাংলাদেশে হোক এবং সারা বিশ্বের মানুষ এখানে আসুক, দ্বীনের দাওয়াত চলুক। এবং এই তাবলিগ জামাতে যারা যাবে হয়তোবা আমাদের গ্রামগঞ্জ সহজ সরল অবলা যে মানুষগুলি আছে, মুরব্বীরা আছে, তারা অবশ্যই সূরা কেরাত সুশুদ্ধভাবে পড়তে পারে না, নামাজ সুশুদ্ধভাবে পড়তে পারে না। আমাদের মৃত্যুর পরের যে জিন্দিগিটা আছে ওই জিন্দিগিতে যে নামাজ হয়তোবা এই সূরা কেরাত কীভাবে পড়তে হবে সুশুদ্ধ না হলে যে নামাজ হবে না। এজন্য আমাদের তাবলিগ জামাত সবচেয়ে প্রয়োজন এবং জরুরি। আমরা যারা আছি দ্বীনের দাওয়াতের জন্য প্রস্তুতি থাকব। অন্ততপক্ষে ৩ দিন হলো মাওলানা জুবাইর সাহেবের আন্ডারে কাকরাইল মসজিদ চলমান, এখান থেকে আপনারা তাবলিগ জামাতে যাবেন ইনশাআল্লাহ। বছরের বিশ্ব ইজতেমা হবে। তো সকলের কাছে এটাই দাওয়াত এবং বেশি বেশি শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আলেম ওলামা সকলে মিলে আবারও আমরা ঐক্যবদ্ধ পোষণ করে আমাদের দেশের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না হয় এবং দেশের মানুষ যেন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে না পড়তে হয়, সে ব্যাপারে সকলে সজাগ থাকব ইনশাআল্লাহ।